নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার চলে এলাম তোমাদের সাথে একটা সত্য ভৌতিক ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা বা কাহিনী ওই একটি জায়গাকে নিয়ে। জায়গাটি আমাদের সবারই কম বেশি চেনা, সেটা হলো মর্গান হাউস, যেটি অবস্থিত কালিম্পং। মর্গান হাউস একটি ব্রিটিশ কলোনিয়াল আর্কিটেকচারে তৈরি করা হয় বা ইংলিশ জুড ব্যারন জর্জ মর্গান ওই 1930s-এ। ঠিক আছে, কালিম্পংয়ের একটি হিল স্টেশন, ওয়েস্ট বেঙ্গল। কালিম্পং বেসিক্যালি ভীষণই সুন্দর একটি জায়গা, লোকে ওখানে প্রায় ঘুরতে যায়। ইটস এ ভেরি কোয়াইট, অফবিট বলা যায় না এখন আর, বাট শান্ত পরিবেশ, রাদার দেন দার্জিলিং। ওটা মানে লোকেরা যারা খুব ভিড় পছন্দ করেন না, তারা বেসিক্যালি প্রেফার করে কালিম্পংটা ঘুরতে যাওয়ার। তো জর্জ মর্গান যিনি এই ম্যানশনটা বানান, উনি বেসিক্যালি এটা বানিয়েছিলেন ওনার উড বি ওয়াইফ মিসেস মর্গানের জন্য। বানানোর পরেই উনি মিসেস মর্গানকে বেসিক্যালি এখানে ডেকে নেন। ওনারা তখনও ম্যারিড ছিলেন না, তো উনি ডেকে নেওয়ার পর দে গট ম্যারিড ইন দিস ম্যানশন অ্যান্ড গ্র্যান্ড পার্টি দেওয়া হয় সেদিনকে একটা। মানে এত সুন্দরী আবহাওয়াটা ছিল, এত সুন্দরী ম্যানশনটাকে সাজানো হয়েছিল যে দূর দূরান্ত থেকেও দেখা যাচ্ছিল যে ওখানে একটি ম্যানশন আছে যেখানে কোনো সেলিব্রেশন হচ্ছে। তো যখন মিসেস মর্গান এই ম্যানশনটি প্রথমবার দেখেন, দেখার সঙ্গে সঙ্গেই উনি ম্যানশনটির বেসিক্যালি প্রেমে পড়ে যান। মানে উনি এত মন্ত্রমুগ্ধ হয়ে যান এই ম্যানশনটা দেখে, যে একটা ম্যানশন মানে এত সুন্দর কি করে হতে পারে, শুধু কয়েকটি ইট আর কাঠ দিয়ে তৈরি একটা জিনিস এরকম অভূতপূর্ব কি করে হতে পারে। তো ওনার মানে বিয়েটা হওয়ার কিছুদিন আগে অবধি ওনার শুধু ইচ্ছা ছিল যে প্রত্যেক বাড়ির কোনায় কোনায় উনি দেখবেন, প্রত্যেকটা কোনা ছুঁয়ে দেখবেন, প্রত্যেকটা কোনা উনি নিজের মতন করে যাতে এক্সপ্লোর করতে পারেন। তো সেটা উনি ডেফিনেটলি করেন। উনি বিয়ের পরে আসার পর থেকেই উনি বাড়িটাকে নিয়ে একদম সারাক্ষণ মেতে থাকতেন, যেন বাড়িটাই ওনার ধ্যান জ্ঞান, বাড়িটাই ওনার সব। তো এবার আস্তে আস্তে কি হলো, বাড়ির মানে এই যে বাড়িটা ছিল 16 একর জমি ধরে। তো এই বাড়িটা অদ্ভুতভাবে কিরকম মিসেস মর্গান যেন এই বাড়িটার সাথে অ্যাটাচড হয়ে গেলেন, মানে এমনভাবে অ্যাটাচড হয়ে গেলেন যে মিস্টার মর্গান যদি মাঝে মাঝে ওনাকে বলতো যে চলো বাইরে ঘুরে আসি বা একটু বাইরে বেরিয়ে আসি, উনি কিছুতেই রাজি হতেন না। মানে উনি বাড়িটা ছেড়ে কিছুতেই উনি বেরোতে চাইতেন না। তো যাই হোক, প্রথম মিস্টার মর্গানের মনে হতো যে খুব চাইল্ডিশ, খুব কিডিশ একটা ব্যাপার, যে আমার একটা ড্রিম হাউস যেহেতু আমি আমার ওয়াইফকে বানিয়ে দিয়েছি, এই জন্য হয়তো উনি এটা নিয়ে ভীষণ অবসেসড হয়ে পড়েছেন। তো ঠিক আছে, এটা উনি খুব চাইল্ডিশ এবং খুব মিষ্টিভাবে এটাকে প্রথম নিতেন। তো মর্গান হাউসে মানে মাঝে মাঝে জর্জ মর্গান কি করতেন, অ্যারেঞ্জ করতেন সামান রিট্রিটস, পার্টি, বিভিন্ন ইত্যাদি জিনিসপত্র। তো ওখানে ওনার অনেক বন্ধু বান্ধব আসতেন, মানে স্বাভাবিক ব্যাপার, এত বড় একটা ম্যানশন, এত বন্ধু বান্ধব তো হবেই। কিন্তু একটা ব্যাপার, সেটা হলো মিসেস মর্গান এই জিনিসটাকে না একদমই পছন্দ করতেন না। মানে ওনার জন্য ছিল যে আমার বাড়ি যেন সব জায়গায় টিপ টপ, একদম টু দ্য পয়েন্ট, যেরকম আমি রেখেছি সেরকম যেন আমার বাড়িটি থাকে। তো এরকম প্রচুর পার্টি হতো বলে মিসেস মর্গান খুব আপত্তি জানাতেন। মাঝে মাঝে মিস্টার মর্গানকে এই কথাটা বলতেন যে এত লোকজন, এত নোংরা হচ্ছে, এত কিছু হচ্ছে, আমার ঠিক বিষয়টা পছন্দ না। তো কোনোভাবে মিস্টার মর্গান ওনাকে মানিয়ে নিত। তো একদিন এরকমই মিস্টার মর্গান আর কয়েকজন বন্ধুরা মিলে এরকম বারবিকিউ পার্টি করছে। মানে করতে করতে এবার নর্মাল পার্টি হচ্ছে, এবার তার মধ্যে থেকে মিস্টার মর্গানের একজন বন্ধু ভুলবশত একটা কয়লার টুকরো মাটিতে ফেলেন। মানে ভুল করে ওনার হাত থেকে মানে পড়ে যাওয়াতে কিছু পোর্শন ঘাসের পুড়ে যায়। তো এটা উনি একদমই ইন্টেনশনালি করেননি, বাট দ্য মোমেন্ট মিসেস মর্গান এটা দেখতে পান, উনি ভীষণ চিল্লামিল্লি করেন, ওনাদেরকে ভীষণ অপমান করেন। মানে খুবই একটা সিন ক্রিয়েট হয় ওখানে। তো মিস্টার মর্গানেরও এটা খুব প্রেস্টিজে লাগে, বাট ওনার ফ্রেন্ডস বা যারাই ওখানে আসতেন সবাই জানতেন যে কতটা মিসেস মর্গান কতটা অবসেসড ওই বাড়িটা নিয়ে। তো যাই হোক, সবাই সরি ঠরি বলে তো ওই বাড়ি থেকে চলে যায়। তো তারপর থেকে একটু অ্যাভয়েডই করতো মিস্টার মর্গান ওরকম বড় বড় কোনো পার্টি অ্যারেঞ্জ করতে বা সেরকম কিছু করতে, যাতে এই ঝামেলা অশান্তি না হয়। তো আস্তে আস্তে না ওনার এই অদ্ভুতভাবে মানে উনি কিছুতেই বাড়িটা ছেড়ে যখন বেরোতে চাইতেন না, প্রথম মিস্টার মর্গানের তো ওটা মিষ্টি লাগছিল, বাট পরের দিকে না এটা খুব
চিন্তার আর বিরক্তির কারণ হয়ে ওঠে। মানে কিছুতেই, মানে সে একটুখানিও বাড়ি থেকে বেরোতে চাইছে না, একটুখানি বেরোতে বললেও বলছে না আমি বাড়ি থেকে বেরোবো না, আমার বাড়ি থেকে তুমি কেন বের করার চেষ্টা করছো, মানে তখন একটা তর্ক বিতর্কের ব্যাপার হয়ে যেত। তো অ্যারাউন্ড 1945-এর কাছাকাছি মিসেস মর্গানের হঠাৎই শরীরটা অসুস্থ হতে শুরু করে, ওনার শারীরিক অবস্থা বেশ অবনতি হয় ধীরে ধীরে, আর অদ্ভুতভাবে মানে অস্বাভাবিক সার্কামস্ট্যান্সেসে ওনার মৃত্যু হয়। মৃত্যুটা কিরম হয়, উনি নিজের বেডরুমের বিছানায় নিজের দেহত্যাগ করেন, কিন্তু যখন উনি মারা যান, মানে সবাই এসে যখন দেখে যে উনি ওরমভাবে মারা গেছেন, উনি জানলার দিকে বিস্ফারিত চোখে তাকিয়েছিলেন উনি যখন মারা যান। তো যাই হোক, এরপরে মিস্টার মর্গান ডিসাইড করে যে এরকম সিচুয়েশনে তো আর এই বাড়িতে থাকা যাবে না, তো উনি ব্রিটেন ফেরত চলে যান, আর এই পুরো প্রপার্টিটা চলে আসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা যখন আন্ডারটেক করে, তখন 1962-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই বাড়িটা আমাদের তখনকার প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহরুকে দিয়ে দেন। তো উনি ওটা অ্যাকসেপ্ট করেন, আর উনি আবার 1975-এ ওই বাড়িটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশনকে হ্যান্ড ওভার করে দেন। তো এই অবধি মোটামুটি একটা প্রসেস ঠিক আছে, মানে একজন ভদ্রমহিলা যিনি নিজের বাড়ি নিয়ে খুব অবসেস ছিলেন, ওনার অকালে মৃত্যু ঘটে, ওনার হাজবেন্ড ছেড়ে চলে যায়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে চলে আসে প্রপার্টিটা, দেন ভায়া হ্যান্ডস এটা গভর্নমেন্ট মানে ইন্ডিয়া ট্যুরিজমের কাছে আসে। তো এই অবধি ঠিক ছিল। 1980 থেকে মেনলি লোকেরা কমপ্লেন করে এই বাড়ি রিলেটেড সাইটিংস, মানে ওনারা কিছু কিছু দেখতে পেতেন, কিছু কিছু জিনিস শুনতে পেতেন। 1980s-এর কাছাকাছি থেকে এই বাড়িটা না অ্যাজ আ হোটেল অ্যান্ড আ টুরিস্ট স্পট, এটাকে মানে টুরিস্ট স্পট বলতে একটা ভিজিটিং স্পট হিসেবে এটাকে ট্রিট করা স্টার্ট হয়। তো প্রথম টুরিস্টরা আসতো যখন, অনেক এখন যেরকম ফ্যাসিলিটিস মর্গান হাউসে তখন সেরকম ছিল না। বেসিক অ্যামিনিটিস, একটা বেড দেওয়া হতো, থাকা খাওয়ার যেটুকুনি বেসিক জিনিসপত্র, মানে নাথিংস ভেরি লাক্সুরিয়াস, তখন ছিল না এই পরিস্থিতিটা। তো কয়েকজন টুরিস্ট এরকম ঘুরতে গেছিলো, দে ওয়েন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তো তারা ওখানে যায়। তো মর্গান হাউসের স্ট্রাকচারটা ছিল, নিচে 2টো রুম ছিল, ওপরে একটা রুম ছিল। তো ওরা সেরকমভাবে নিজেদেরকে ডিভাইড করে নেয়। তো ওরা হোটেলে চেক ইন করার পর ওরা পুরো শহরটাকে ঘুরতে যায়, তারপরে ফেরে সন্ধ্যেবেলা এসে ফিরে নিজেরা ফ্রেশ হয়ে, মানে যে নিচের রুমে ছিল যে ছেলেটি, সে ফ্রেশ হয়ে বেরোনোর পরে না সে শুনতে পায়, যেহেতু উডেন ফ্লোরস না পুরো মর্গান হাউসটা, তো ও শুনতে পায় যে ওপরে কেউ একজন হাঁটছে, মানে এমন কিছু পরে হাঁটছে, মানে এটা হিল জাতীয় বা বুট জাতীয় পরে কিছু জোরেই বেশ হাঁটছে রুমটাতে, আর আওয়াজ হচ্ছে ধূপধাপ, স্বাভাবিক ব্যাপার যে কেউ যদি হাঁটে সে তো আওয়াজ হবে, এটাই স্বাভাবিক। তো ও প্রথমে খুব একটা পাত্তা দেয় না, ও ভাবে হয়তো যে আরেকজন ওপরে যে নিয়েছে রুমটা ওর সাথেই যে যারা এসেছিল তাদের মধ্যে কেউ হয়তো হাঁটছে, তাই ওই আওয়াজটা হচ্ছে। তো যাই হোক, ও প্রথমে ইগনোর করে, তারপরে 5-7 মিনিট পর ও দেখে হ্যাঁ মানে আওয়াজটা বেশ জোরেই হচ্ছে, মানে এমন ভাবে মনে হচ্ছে কেউ যাতে রাগের মধ্যে রুমের মধ্যে হাঁটাচলা করছে। তো তখন ও কি করে, তারপরে কিছুক্ষণ পর ও গিয়ে যখন ইয়ের বাইরে দেখে, জানলার বাইরে নর্মাল ঘুরতে জানলার বাইরে যখন গিয়ে দেখে, তখন দেখে যে যাকেও ডাউট করছিল যে সে হয়তো উপরে আওয়াজটা করছে বা সেরকম কিছু, সে দিব্যি লনে ঘুরে বেড়াচ্ছে। তো এটা ওর জন্য একটু মিস্টিরিয়াস ছিল, কিন্তু হ্যাঁ ও কিন্তু এটা একদমই জানতো না যে ওপরের যে ফ্লোরটা ছিল, যে ফ্লোরে ওর ফ্রেন্ডটা ছিল, ওই ফ্লোরটাতে ওটাই বেসিক্যালি মিসেস মর্গানের বেডরুম ছিল যেখানে উনি মারা যান। এটা কিন্তু ছেলেটার কাছে জানা ছিল না। তো তারপরে আস্তে আস্তে অনেকেই বলতো যে একটা মহিলার প্রতিচ্ছবি দেখা যায় মাঝে মাঝেই পায়ের আওয়াজ শোনা যায়। এবার অনেকে এটাও বলতো যে ওই ফ্লোরটা, ওপরে যে ফ্লোরটা মানে যে উডেন ফ্লোরটা, ওটাতে অসংখ্য স্ক্র্যাচেস আছে। এবার দেখো, এটা একটা বিতর্কের বিষয় যে স্ক্র্যাচেসটা কি থেকে আছে, ইউ নেভার নো, কারণ কি ওখানে ফার্নিচার্স আছে, ওখানে উডেন ফ্লোর আছে, এদিক থেকে ওদিক ঘোরালেও হয়তো স্ক্র্যাচেস হতে পারে, কিন্তু ভীষণ মানে বহু স্ক্র্যাচ, মানে পুরো ফ্লোরটা ধরে বহু স্ক্র্যাচেস আছে। এটা মানে একটু অদ্ভুত বাট লজিক্যালও হতেও পারে এটা ওই ফার্নিচার থেকে, বাট দের আর
পারসেপশনস যে এটা না, এটা ওই পার্টিকুলার কোনো শার্প অবজেক্ট যদি ওই ফ্লোরের মধ্যে কন্টিনিউয়াস এদিক ওদিক হয়, মানে অনেক লোকে এটা বলার চেষ্টা করেছে যে হয়তো ওই ওই যে উডেন ফ্লোরের মধ্যে ওরা শুনতে পেত বুটের আওয়াজ বা হাঁটার আওয়াজ, হয়তো ওটা দিয়েই হয়েছে। তো লোকেরা এটা বলতো যে মাঝে মাঝেই ওরা এই বুটের আওয়াজ পেত বা হাঁটার আওয়াজ পেত, একজন লেডিকে দেখতে পেতেন, কিন্তু খুব সামনাসামনি যে কেউ কোনোদিনও কোনো লেডির সম্মুখীন হয়েছেন বা নিজের চোখে যে খুব স্পষ্টভাবে কিছু দেখেছেন সেটা কিন্তু নয়। মর্গান হাউস এখনও ভীষণ জনপ্রিয় একটি জায়গা, এখনও ট্যুরিস্টরা ওখানে গিয়ে থাকা প্রেফার করেন, এখনও ওটার সৌন্দর্যটা অ্যাবসলিউটলি সে যেরকম ছিল সেরকমই আছে। লোকে এখনও ওটাকে অ্যাজ আ ভিজিটিং স্পট হিসাবে দেখে, ট্যুরিস্ট অ্যাট্রাকশন, ওটা ওয়ান অফ দ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশনস ইন কালিম্পং। এখনও ওটা ওরকমই জনপ্রিয় আছে, বাট ইয়েস ইট ইজ স্টিল আ মিস্ট্রি অ্যান্ড ইট উইল অলওয়েজ বি আ মিস্ট্রি যে ওখানে আদেও কি ভূত আছে কি নেই, বা যেটা লোকেরা দেখে সেটা কি আদেও সত্যি বা নয়। কেউ কেউ বলে হ্যাঁ আমরা অনেক কিছু দেখেছি, আবার কেউ কেউ বলে না বাজে কথা, আমরা তো কিছু দেখিই, ওখানে কিছু নেই। ওই লাস্টে যেটাই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, ব্যাপারটা সেটাই। দ্যাটস নট গোয়িং টু ডিবেট, দিস ইজ দ্য স্টোরি অফ মর্গান হাউস। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাইক প্রত্যেকবার আমি যেরকম বলি তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওতে, আরও ভালোবাসা দাও প্লিজ, বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আর কি ভালো লাগছে, কি খারাপ লাগছে, কি করলে আরও বেটার লাগবে, তোমাদের নিজস্ব কোনো স্টোরি যদি তোমরা বলতে চাও প্লিজ ডু লেট মি নো। আমাকে ইনস্টাগ্রামে তোমরা কানেক্ট করতে পারো enchantress_sneha, প্লিজ কানেক্ট উইথ মি। আর আরও অনেক 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 ভালোবাসা চাই তোমাদের থেকে, আরও অনেক দূর আমাদের যেতে হবে, এখন অনেকটা পথ চলা বাকি। আনটিল নেক্সট টাইম খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 মজা করো। খুব শিগগিরই আবার নিশ্চয়ই কারোর বা কোনো জায়গার ঘটনা নিয়ে তোমাদের সামনে আসবো। টিল দেন টাটা।